আসসালামু আলাইকুম। প্রথমে হুসাইন টেক চ্যানেলের আরাফাত ভাইকে আন্তরিক ধন্যবাদ। মাত্র 1 মাসের ব্যবধানে ভিডিও আপলোড করে চ্যানেল চলছে ঝড়ের গতিতে। আর ইউটিউবারের বয়স মাত্র 13 বছর। সাথে নাই কোনো ক্যামেরা, গ্যাজেট অথবা ভালো স্টুডিও। আমার কাছে ভালো ক্যামেরা নাই, আমার কাছে ভালো স্মার্টফোন নাই, আমার কাছে ভালো গ্যাজেট নাই, আমি ক্যামেরার সামনে কথাই বলতে পারি না, আমার তো বয়সই হয় নাই। এরকম অভিযোগ যদি আপনার থাকে তাহলে বলবো আপনি অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এই টাইপের ভিডিও এর আগে কখনো আমার চ্যানেলে আপলোড করিনি। আমি জানি না এই টাইপের ভিডিওর কি সিরিজের নাম দেওয়া যায়, না এটা পডকাস্ট, না এটা ইন্টারভিউ, না এটা কোনো কোলাবরেশন। হঠাৎ করে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আমার সামনে আসে এবং ভিডিওটা দেখে আমি অবাক হয়ে যাই যে এই বয়সে, মানে বয়সও খুবই কম, যে ক্রিয়েটর কীভাবে পসিবল। তো তার সাথে যোগাযোগ করে বিষয়গুলো জানতে পারি। আমি ক্রিয়েটিভ মুস্তাকের কথা বলছি, ক্রিয়েটিভ মুস্তাক চ্যানেলের মুস্তাকের কথা বলছি। আপনারা হয়তোবা তাকে ওইভাবে চিনবেন না, তার সাবস্ক্রাইবার হচ্ছে 16,000-এর মতো। খুবই ছোট একজন ইউটিউবার বলা চলে, ক্রিয়েটর বলা চলে। মজার বিষয় হচ্ছে আমি চাচ্ছিলাম একটা পডকাস্ট ভিডিও তৈরি করতে, বাট সে ক্যামেরার সামনে ডিরেক্টলি কমফোর্টেবল না। লাইক ডিরেক্টলি যে পডকাস্টে যেরকম লাইভে কথা হয় ওইটাতে সে কমফোর্টেবল না। বললো ভাইয়া এটা তো পসিবল না, আমি তো এইভাবে কথা বলতে পারি না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে হচ্ছে একটা ভিডিও করে পাঠাই দিতে। তো সে অ্যাকচুয়ালি আমার জন্য একটা ভিডিও তৈরি করে পাঠাইছে। আমি আপনাদেরকে সেইটাই জাস্ট দেখাচ্ছি এবং ইউটিউবে অ্যালগোরিদমেরও কিছু বিষয় বোঝানোর ট্রাই করছি। তার চ্যানেলে কিন্তু রিচ অনেক ভালো, দেখুন যে তার চ্যানেলে যে ভিডিওগুলোর ভিউজ কিন্তু অনেক বেটার। হ্যাঁ, তো সে অ্যাকচুয়ালি কিভাবে এই ভিউজগুলো নিয়ে আসছে সেগুলো একটু অ্যানালাইসিস করার ট্রাই করছি। তো শুনুন, প্রথমে তার পরিচয় শুনে নিই আমরা। আসসালামু আলাইকুম। প্রথমে হুসাইন টেক চ্যানেলের আরাফাত ভাইকে আন্তরিক ধন্যবাদ আমার মতো ছোট একজন মানুষকে আপনার চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে ছোট ভাই, 13 বছর, মানে 13 বছর বয়সে আমরা কি করতাম? ওকে, আমার নাম হচ্ছে মুস্তাক আহমেদ। আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের শাল্লা থানায়। আমার পরিবারের সদস্য 6 জন, 2 ভাই 1 বোন ও বাবা মা এবং দাদু। আর আমি হচ্ছে সবার ছোট। আমি ক্লাস 9-এ পড়ি আর আমার বয়স 13+। পড়াশোনায় মোটামুটি ভালো। পড়াশোনার পাশাপাশি নিজেকে কিভাবে আপডেট করা যায় সেটা নিয়েই শুধু ভাবি। তবে পড়াশোনা তো ফার্স্ট প্রায়োরিটি, পড়াশোনা তো করতেই হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। পড়াশোনা, এই যে কাজ করতেছে এটার পাশাপাশি কিন্তু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি এটা। আমি আসলে মোবাইল ক্যামেরা দিয়েই ভিডিও করি। আমি রিসেন্ট যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি একটি ভাড়া করা ক্যামেরা দিয়ে করা। মানে বাজার থেকে একটা স্টুডিওর দোকান থেকে ক্যামেরাটি ভাড়া এনেছিলাম 1 দিনের জন্য। আর এখন যে মোবাইল দিয়ে ভিডিওটি করছি এটা দিয়ে মূলত শুরু করেছি। ইনশাল্লাহ যখন সামর্থ্য হবে সামনে গিয়ে হয়তো এসব কিছু কিনবো। ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন সে কিন্তু অনেক কার্ড দিছে। লাইক একটা কথা বলার পর আমি যেরকম ফ্রিকোয়েন্টলি বলতেছি সে হয়তো বলতে পারছেন, এটা খুবই স্বাভাবিক, ন্যাচারাল। প্রথম হচ্ছে সে ছোট, হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে যে সে নতুন শুরু করছে, হয়তো বা নতুন ক্যামেরার সামনে আসছে। তো আমি যখন নতুন ক্যামেরার সামনে আসছিলাম আমার এরকম হাজার হাজার কার্ড দেওয়া লাগতো। মানে একটা লাইন বলে পরের লাইনের জন্য মনে করেন আবার নতুন করে শ্যুট করা লাগতো। মাইক্রোফোন যেটা ব্যবহার করি সেটা সবার পরিচিত, সেটা হচ্ছে বয়া M1। ভিডিও বানানোর জন্য গ্যাজেট বলতে মোবাইল, একটা স্ট্যান্ড, একটা গ্রিন স্ক্রিন অ্যান্ড একটা পিসি রয়েছে, এগুলোই আর কি। মূলত ভিডিও এডিটের জন্য ক্যাপকাট অ্যান্ড ফিল্মোরা ইউজ করি। অডিও এডিট অডাসিটি দিয়ে করে থাকি, যেটা অডিও এডিটের জন্য পপুলার একটি সফটওয়্যার। আর আমি মনে করি যদি স্কিল অ্যান্ড প্রসেস জানা থাকে তাহলে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েই এডিট করা যায়, যদি টুলসগুলো ভালোভাবে জানা থাকে। ইউটিউবের অ্যালগোরিদমের কিছু বিষয় আছে যেগুলো আপনি যদি জানেন তাহলে আপনার ভিডিওতে ভালো ভিউস আসবে। সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে ভিডিওর হুক। মানে ভিডিওর প্রথম থেকে 5-6 সেকেন্ড, এই প্রথম থেকে 5-6 সেকেন্ডে এমন কিছু রাখতে হবে যাতে ভিউয়ার্স ওইটা দেখে অন্তত সম্পূর্ণ ভিডিও দেখার ইচ্ছা পোষণ করে। ঠিক আছে, ভিডিওর প্রথমে যে বিষয়টা থাকে, দেখবেন যে তার একটা ভিডিওতে এখন একটা রিসেন্ট ট্রেন্ড চলতেছে। আমি গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে ট্রেন্ডের সাথে আপনার ভিডিওকে অ্যাডজাস্ট করুন। তার একটা ভিডিওতে এরকম ছিল যে আবার এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন, এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব। তো এটা হচ্ছে ভিডিও এডিটিং এর সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট করছে সে ভিডিও এডিটিংটা দেখানোর জন্য। এটা কিন্তু ট্রেন্ডটা নিয়ে আসছে। তো আপনার ভিডিওতে এরকম ট্রেন্ড যদি নিয়ে আসতে পারেন আপনার ভিডিও কিন্তু মানুষ দেখবে। এবং ভিডিওর থাম্বনেইল অনেক ইম্পর্টেন্ট। ভিডিও থাম্বনেইল যদিও তার ভাইয়া তৈরি করে দেয়, তারপর হচ্ছে আপনি চাইলে ইউটিউব থেকে শিখে নিতে পারবেন। জাস্ট এইটুকু শিখুন কিভাবে সার্চ দিতে হয়, এটাও কি শেখানো লাগবে? হ্যাঁ, থাম্বনেইল আমার ভাইয়া মেক করে, আমি ওনার মতো পারি না, শিখতেছি। হয়তো কিছুদিন পর আমিও বানাতে পারবো। বাসায় কম্পিউটার আছে যেটা এডিটিং সহ বাকি কাজগুলো করা হয়। আচ্ছা, একটা কথা বলে রাখি যে আমি যখন কথা বলছি, আমি যখন তাকে মেইল করছিলাম
তার বড় ভাই রেসপন্স করছে। হ্যাঁ, তারা যে দুই ভাই আছে, তার বড় ভাই হচ্ছে তার চ্যানেলটাকে মেনটেন করে, প্লাস অনেক কাজে তাকে হেল্প করে। সে 100% কিন্তু নিজের কাজ নিজে করে না। তো এখানে অনেকে বলবেন যে ভাই তার তো বড় ভাই আছে, আমার কি আছে? ভাই আপনার তো বাপ আছে, আপনার কাছে গুগল আছে, আপনার কাছে ইউটিউব আছে। আপনার বড় ভাই না, আপনার বড় বাপ আছে। তো আপনি ট্রাই করলে তো আপনি সব জায়গা থেকে সার্চ করে। আর ইউটিউবের যে বিষয়গুলো, এগুলো ফ্রি রিসোর্স অ্যাভেলেবল আছে। আমার নিজেরই একটা কোর্স আছে যেখানে আমি পুরো ইউটিউবের বিষয়গুলো দেখাইছি। কিংবা আপনি যদি থাম্বনেল ডিজাইনিং করা শিখতে চান, কিংবা ফটোশপ শিখতে চান, প্রিমিয়ার প্রো শিখতে চান, হাই লেভেলের সফটওয়্যার, কিংবা ফিল্মোরা শিখতে চান, এগুলো অ্যাভেলেবল ইউটিউবে। আপনি ইউটিউবে সার্চ দিলে ভিডিও পেয়ে যাবেন, বাংলায় অ্যাভেলেবল আছে। আপনার ইংলিশ কিংবা হিন্দি ভিডিও দেখা লাগবে না। ইউটিউবের চিন্তা এইটা আমার মাথায় আসার সম্ভাবনা ছিল বলে মনে হয় না। এসব কিছু আমার বড় ভাইয়ের চিন্তা। ভাইয়া মূলত একজন গ্রাফিক ডিজাইনার। আমাকে প্রায় 1 বছর আগেই বলেছিল যে তুই ক্যামেরার সামনে কথা বলতে পারবে কি, যদি পারিস তাহলে আয়, তখনই একটা ভিডিও বানাই। তখন আমার যে চ্যানেলটা, ওই চ্যানেলটাই একটা ভিডিও আপলোড করেছিল, বাট কোনো কাজে আসলো না। নিজেও ভাবলাম যে না, এইভাবে হবে না, কিছু করতে হলে স্কিল থাকা লাগবে। তখন আমি যে ক্যামেরার সামনে কথা বলবো, সেই স্কিল বা সাহস কোনোটাই ছিল না। এরপর বাইরের ধারে বসে সবকিছু শিখাও বুঝা, অ্যান্ড মাত্র 1 মাসের ব্যবধানে এত মানুষের ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি, যেটা সত্যি আমার জন্য অনেক খুশি যে আমি এইটুকু বয়সে এত মানুষের ভালোবাসা পাচ্ছি। ইনশাল্লাহ সামনে গিয়ে নিজের স্কিলকেও আপডেট করব অ্যান্ড মানুষদের আরো ভালো কিছু উপহার দেব। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি ভালো কাজ করেন, ইউটিউবের অ্যালগোরিদমের কথা বলছি আমি, অন্য ফেসবুক কিংবা টিকটক এগুলোর কথা বলতেছি না। এগুলোর হিসাব বাদ দেন, ওগুলো অন্য কোনো একদিন বলবো। ইউটিউবের অ্যালগোরিদম কি বলে জানেন? আপনার ভিডিও যদি ভালো হয়, আপনার ভিডিও যদি বেস্ট হয়, আপনাকে ভিউজ ইউটিউব দেবেই দেবে। মানে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে, মানুষজন দেখবে, আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে। ঠিক আছে? সো এই অভিযোগ, মানে ইউটিউবের কাছে এই অভিযোগ দেওয়ার খুব কমই দেওয়া যায় যে আমার ভিডিও ভালো, আমার ভিউজ কেন আসে নাই। ইউটিউব চ্যানেলে 7টা ভিডিও আপলোড দেওয়ার মাথায় মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, এইসবগুলো তখনই কমপ্লিট হয়ে যায়। এইখানে একটা বড় বিষয় বলে রাখি যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, সেটা হতে পারে ফানি ভিডিও, হতে পারে কোনো টেক ভিডিও, যে কোনো টাইপের ভিডিও হতে পারে। আপনার একটা বিষয় আপনি দেখবেন আপনার ভিডিওতে, যে আপনার ভিডিও থেকে কোনো ভ্যালু ভিউয়ার্স পাচ্ছে কিনা, কোনো এক্সট্রা কোনো ভ্যালু অডিয়েন্স পাচ্ছে কিনা। হতে পারে আপনার ভিডিও থেকে তারা এন্টারটেইন হচ্ছে, মনের একটা বিষয়। হতে পারে আপনার ভিডিও থেকে তারা কিছু শিখতে পারছে, নলেজের একটা বিষয়। সো নতুন কোনো ভ্যালু অ্যাড করতেছে কিনা তাদের, এটা অবশ্যই খেয়াল করবেন। নাহলে শুধু ভিডিও তৈরি করে দিলেন, ভিডিওর কোনো সামারি নাই, ভিডিওর কোনো মোটিভ নাই। আমি সবসময় নতুন কিছু শেখার অ্যান্ড সৃজনশীলভাবে কাজ করার চেষ্টা করি। আমার পরিকল্পনা অ্যান্ড লক্ষ্য শুধু ইউটিউবার হওয়া নয়, বরং এমন কিছু তৈরি করা যা মানুষের জন্য উপকারী এবং শিক্ষণীয় হয়। ইনশাল্লাহ বাকি সব আল্লাহ ভালো জানে সামনে গিয়ে কি হবে। আমি বিশ্বাস করি আমরা সবাই যদি নিজের কাজের প্রতি ফোকাস করি এবং শিকার মনোভাব বজায় রাখি, তাহলে সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বলুন এখন আপনার কি অভিযোগ? বিশ্বাস করেন এই পর্যন্ত ইউটিউব রিলেটেড কোনো কিছু আমি অন্য কোনো পেইড কোর্স থেকে শিখি নাই। ইউটিউব কিংবা ভিডিও এডিটিং যাই বলেন না কেন, সব কিছু আমি ইউটিউব থেকে শিখছি, সব কিছু আমি গুগল থেকে শিখছি। সো আশা করি বুঝতেই পারছেন। আর এই মুস্তাককে নিয়ে আসার মেইন কারণ হচ্ছে তার এই কিছু বিষয় হাইলাইট করা, তার এই এজে যে সে এত ডেডিকেশন কিংবা এইগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তার গ্যাজেট নাই, তারপরও যে ভিউজ আসতেছে। যাই হোক, আশা করি এই ভিডিওটা দেখে তার কথাগুলো শুনে আপনাদের হয়তোবা একটু মোটিভেশন ভিতরে আসছে, একটু মোটিভেট হয়েছেন। তারপরেও যদি না হয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি শুধু এর পিছনে সময় নষ্ট করেন না। ইউটিউবের পিছনে সময় নষ্ট করে আপনার কোনো লাভ নাই, চলে যান। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলের সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইম এই টাইপের ভিডিও কি আরও চান, কিংবা পডকাস্ট টাইপের কিংবা ইন্টারভিউ টাইপের, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আরও অনেক ক্রিয়েটারের সাথে ভিডিও তৈরি করবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।